নমস্কার, আমি কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র বলছি। আমি আমার বহুদিনের সহকর্মী আনিসুর রহমান, মাগাদির বাসিন্দা, তার এই হত্যা, তার ছেলে, যাকে আমি এত ছোটবেলা থেকে দেখেছি, তার এরকমভাবে হত্যার আমার কোনো শব্দ নেই। আমি গভীর শোক প্রকাশ করছি আর এটার কড়া নিন্দা করছি। আমি প্রথম যখন পলিটিক্সে ঢুকি, কংগ্রেসে ঢুকি 2008 সালে, তখন আনিসুরও কংগ্রেসে। আমার জীবনের প্রথম রাজনৈতিক মিটিং নাগাদিতে কংগ্রেস অফিসে হয়েছিল, আর আনিসুর সেই মিটিংয়ে উপস্থিত ছিল। আমার এখনো মনে আছে, তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে দিদি, এখানে রাজনীতি করতে হলে আমাদের বুথ থেকে শুরু করতে হবে। পরবর্তীকালে আমি তৃণমূলে আসি, ও কংগ্রেসে থেকে যায়, কংগ্রেসের মেম্বার হয় গ্রাম পঞ্চায়েতে। ছেলে তখন ছোট ছিল, ছেলেকে কোলে করে আমি যখন হাই রোড দিয়ে যেতাম, আসতো সাইডে, আর কচি সজনে ডাটা ভালোবাসতাম, সবসময় আনতো। তবে বলতো ছেলে আমার বড় হবে, ছেলে উকিল হবে, ওর খুব শখ ছিল ছেলেকে নিয়ে। আর যোগাযোগ সবসময় রাখতো। একটা ওখানে ধাবা করেছিল, একদিন বলেছিল দিদি এসে ওখানে ধাবাতে থেমে চা খাবে। একদিন আমি ওখানে থেমে চাও খেয়েছিলাম। সবসময় টেক্সট মেসেজ, ফোনে যোগাযোগ রাখতো। আর আমরা যে আলাদা দলে ছিলাম এটা কোনোদিন ভাবিও নি। বিপদে আপদে আমাকে ফোন করতো, আমিও ঈদে ওকে মেসেজ পাঠাতাম। আজকে আনিসুর এইভাবে, আর ওর ছেলে, যার মধ্যে আনিসুরের এত স্বপ্ন জড়িয়ে ছিল, এইভাবে মার্ডার হবে মানে ভাবতেও কিরকম লাগছে। আমি আশা করছি দ্রুত থেকে দ্রুত যারা এই কাজটা করেছে তার শাস্তি হোক, এবং পুলিশ স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে যারা প্রকৃতভাবে দোষী তাদের যাতে আইডেন্টিফাই করে স্ট্রিক্ট অ্যাকশন নিক। আমি খুবই এটার নিন্দা করছি। আর আমি তার পরিবারের, তার স্ত্রী, তার এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমার কন্ডোলেন্সেস, আমি গভীর শোক প্রকাশ করছি। আর আশা করি তার আত্মার এবং তার ছেলের আত্মা চিরশান্তি পায়। নমস্কার, আমি কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র বলছি। আমি আমার বহুদিনের সহকর্মী আনিসুর রহমান, মাগাদির বাসিন্দা, তার এই হত্যা, তার ছেলে, যাকে আমি এত ছোটবেলা থেকে দেখেছি, তার এরকমভাবে হত্যার আমার কোনো শব্দ নেই। আমি গভীর শোক প্রকাশ করছি আর এটার কড়া নিন্দা করছি। আমি প্রথম যখন পলিটিক্সে ঢুকি, কংগ্রেসে ঢুকি 2008 সালে, তখন আনিসুরও কংগ্রেসে। আমার জীবনের প্রথম রাজনৈতিক মিটিং নাগাদিতে কংগ্রেস অফিসে হয়েছিল, আর আনিসুর সেই মিটিংয়ে উপস্থিত ছিল। আমার এখনো মনে আছে, তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে দিদি, এখানে রাজনীতি করতে হলে আমাদের বুথ থেকে শুরু করতে হবে। পরবর্তীকালে আমি তৃণমূলে আসি, ও কংগ্রেসে থেকে যায়, কংগ্রেসের মেম্বার হয় গ্রাম পঞ্চায়েতে। ছেলে তখন ছোট ছিল, ছেলেকে কোলে করে আমি যখন হাই রোড দিয়ে যেতাম, আসতো সাইডে, আর কচি সজনে ডাটা ভালোবাসতাম, সবসময় আনতো। তবে বলতো ছেলে আমার বড় হবে, ছেলে উকিল হবে, ওর খুব শখ ছিল ছেলেকে নিয়ে। আর যোগাযোগ সবসময় রাখতো। একটা ওখানে ধাবা করেছিল, একদিন বলেছিল দিদি এসে ওখানে ধাবাতে থেমে চা খাবে। একদিন আমি ওখানে থেমে চাও খেয়েছিলাম। সবসময় টেক্সট মেসেজ, ফোনে যোগাযোগ রাখতো। আর আমরা যে আলাদা দলে ছিলাম এটা কোনোদিন ভাবিও নি। বিপদে আপদে আমাকে ফোন করতো, আমিও ঈদে ওকে মেসেজ পাঠাতাম। আজকে আনিসুর এইভাবে, আর ওর ছেলে, যার মধ্যে আনিসুরের এত স্বপ্ন জড়িয়ে ছিল, এইভাবে মার্ডার হবে মানে ভাবতেও কিরকম লাগছে। আমি আশা করছি দ্রুত থেকে দ্রুত যারা এই কাজটা করেছে তার শাস্তি হোক, এবং পুলিশ স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে যারা প্রকৃতভাবে দোষী তাদের যাতে আইডেন্টিফাই করে স্ট্রিক্ট অ্যাকশন নিক। আমি খুবই এটার নিন্দা করছি। আর আমি তার পরিবারের,
তার স্ত্রী, তার এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমার কন্ডোলেন্সেস, আমি গভীর শোক প্রকাশ করছি। আর আশা করি তার আত্মার এবং তার ছেলের আত্মা চিরশান্তি পায়। নমস্কার।